রাত 2টো, লন্ডন। টম ও ডেভ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েকটা হোটেলে ওঠার চেষ্টা করেছিল, জায়গা পেল না। শহরের সরু রাস্তার ওদের পায়ের প্রতিধ্বনি ছাড়া এই মুহূর্তে কোনো শব্দ নেই। কি কুয়াশা! এই জন্যই এই শহরকে দুই চোখে দেখতে ইচ্ছা করে না। যখন তখন কুয়াশা পড়ে। গত এক দিনে আরও ঘন হয়েছে। হোটেলের নামটা পর্যন্ত দেখা যাচ্ছে না। এত কুয়াশা, রাস্তার ট্রাফিক বাতিটা পর্যন্ত দেখা যাচ্ছে না। শুয়ে পড়ার মতো কোনো জায়গা আমার চাই। শরীর আর চলে না, কিন্তু ঘুমানোর মতো কোনো জায়গা তো আমার চোখে পড়ে না। ওরা পিকাডিলি সার্কাস থেকে হেঁটে গ্রিন পার্কে এলো। তারপর উত্তরে অক্সফোর্ড স্ট্রিটে পা বাড়ালো। একটা গলিতে ঢুকে পড়ল দুই বন্ধু। এ গলির দুপাশে জরাজীর্ণ কয়েকটি ভবন। হঠাৎ একটি সাইনবোর্ড চোখে পড়ল। একটি ভবনের সামনের কালো লোহার গেটে ঝুলছে সাইনবোর্ড, বিক্রি হবে। হো, দেখে মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না। একটা কাজ করে চল, আজ রাতটা এই বাড়িতে কাটিয়ে দিই। ঠিকই বলেছিস, ঘুমানোর মতো জায়গা পেলেই হলো। লোহার গেটের মাথায় উঁচু উঁচু লম্বা ধারালো সিক। দুই বন্ধু সাবধানে উঠে পড়ল গেটে। লোহার ক্রসবারে পা রেখে সতর্কতার সঙ্গে ডিঙালো সিক। গেট পার হয়ে পা টিপে টিপে ভবনটির দিকে এগোলো ওরা। একটা জানালায় আলো জ্বলছে, ভেতরে কেউ নেই। খালি দেব, যা ভেবেছি। সবই ঠিক আছে, তবে ভিতরে ঢুকবো কিভাবে? এই দেখ, আমার কাছে একটা ছোট্ট আর্মি নাইফ আছে। ছুরির মাথা জানালার পেতলের লকে ঢুকিয়ে মোচড় দিল। তারপর ধাক্কা দিতেই খুলে গেল জানালা। ডেভের দিকে ফিরে সন্তুষ্টির হাসি উপহার দিল টম। দুই তরুণ জানালা টপকে ঢুকে পড়ল ভেতরে। ওফ, এখানে ঘুমানো যাবে না। ঘরভর্তি পেরেক, হাবিজাবি যন্ত্রপাতি, এত কিছু পরিষ্কার করতে পারবো না। ঠিক আছে, অন্য ঘরগুলোর মধ্যে উকি দেওয়া যাক। পুরনো বাড়ির হলওয়েতে ঢুকলো ওরা। নড়বড়ে সিঁড়িগুলো উঠে গেছে দোতলায়। টম সিঁড়ি বাইতে লাগলো, পেছনে পেছনে ডেভ। দোতলায় চলে এলো দুজনে, কিন্তু এদিকের সব কটি ঘরে তালা। 3 তলায় উঠে এলো ওরা। একই অবস্থা, একটিও ঘর খোলা নেই। প্রতিটি দরজায় তালাবদ্ধ। ডেভ, আর একটি তলা বাকি আছে মনে হয়, চল তো দেখি। এদিকে ডেভের পা আর চলছে না। বাড়ির সর্বশেষ সিঁড়ির ধাপ বাইল ওরা। ঘুম আর ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। টপ ল্যান্ডিংয়ে একমাত্র দরজা, চারপাশে ঢালু হয়ে আছে ছাদ। ডোরনবে মোচড় দিল টম। ওকে স্বস্তি দিয়ে খুলে গেল দরজা। ছোট্ট ঘরটিতে ঢুকে পড়ল দুই বন্ধু। মন্দ নয়, ঘরের কোণে তো একটি মোমবাতিও আছে। ডেভ পুরনো খাটে ধপাস করে শুয়ে পড়ল। এমন সময় ওদের নিচে সিঁড়িতে দুরুম একটা শব্দ হলো। লাফিয়ে উঠল ডেভ। কিসের শব্দ? পা টিপে টিপে হলওয়েতে চলে এলো টম। দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত, তারপর ফিরল ঘরে। আমরা যে জানলা দিয়ে এই বিল্ডিংয়ে ঢুকেছি, সম্ভবত ওটা বাতাসের চাপে বন্ধ হয়ে গেছে। তা হতে পারে, তবে জায়গাটা আমার ভালো লাগছে না। কেমন যেন গা ছমছমে। আরে রাখ তো দেব, ঘুমানোর যে জায়গা পাওয়া গেছে তাই সৌভাগ্য। ওরা দুজন দুই বিছানায় শুয়ে পড়ল।
মোমবাতি ফু দিয়ে নেভালো টম। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদ থেকে ভেসে এলো খলখল হাসির শব্দ। তুই হাসছিস নাকি টম? না, আমি তো হাসিনি। ছাদ থেকে শব্দটা আসছে মনে হলো। এখানে বোধহয় থাকা ঠিক হবে না। কিন্তু এত রাতে কই যাবি? আমার কেন জানি মনে হচ্ছে বাড়িটা ভুতুড়ে। চুপ করে ঘুমাতো। চুপ হয়ে গেল ডেভ। হঠাৎ আর একটা শব্দ ভেঙে দিল রাতের নিস্তব্ধতা। সিঁড়িতে পায়ের আওয়াজ। দ্রুত উপরে উঠে আসছে কেউ, তবে হেঁটে নয়, গড়িয়ে গড়িয়ে কেউ যেন সিঁড়ির ধাপ বাইছে। এখানে আমি আর থাকবো না। তাহলে চল বেরিয়ে পড়ি। বিছানা থেকে লাফিয়ে নামলো টম, মোম জ্বালালো। ঠিক তখন নিস্তালার দরজায় কেউ ধাক্কাতে শুরু করলো। ওই দরজা বন্ধ দেখে এসেছে ওরা। একই সঙ্গে ভৌতিক সেই হাসিটা। বাইরে যেতে ভালো লাগছে। বাইরে না যাওয়াই ভালো। চল দরজা বন্ধ করে দিই, যাতে বাইরে যেই থাকুক ভিতরে যাতে ঢুকে না পারে। শোন, আমাদের কোনো ক্ষতি হবে না। দরজায় কেউ নখ দিয়ে আঁচড়াতে শুরু করেছে। ঝট করে সেদিকে চোখ চলে গেল দুই বন্ধুর। মোচড় খাচ্ছে দরজার নব। কেউ খোলার চেষ্টা করছে। না 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 না, দরজা খুলিস না। সিটকানি বন্ধ, খুলতে পারবে না। দুই তরুণ ভয়ে বিস্ফোরিত চোখে দেখল খুব ধীরে ধীরে খুলে যাচ্ছে কপাট। ডেভ তার খাটের শেষ মাথায় দেয়ালে গিয়ে সেধিয়েছে। টম লাফ দিয়ে বিছানা থেকে নামলো। ঘরের এক কিনারে দাঁড়িয়ে কাঁপতে লাগলো ঠক ঠক করে। দরজার ফাঁক দিয়ে গড়ে পড়া জিনিসটা সবুজ জেলির মতো বিকট গন্ধ তাতে। ওদের দম প্রায় বন্ধ করে দিল। তারপর হঠাৎ সবুজ জেলির মাছ দিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক মুখ। মুখটার চারপাশে ছুরির অসংখ্য ক্ষতচিহ্ন। সবুজ জেলি বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে গেল ওর দিকে, যেন ভয়ার্ত ডেভকে তার পছন্দ হয়েছে। দেয়াল ঘেঁষে দাঁড়ানো টম বুঝতে পারল পালানোর এটাই সুযোগ। সে দেয়ালে ঘুষতে ঘুষতে ধীর গতিতে এগোলো দরজার দিকে। তারপর দিল ছুট। ডেভ ওর দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে, চাহনিতে মৃত্যু ভয়। আরও জোরে ছুটল টম। ঝড়ের বেগে নেমে এলো। নিচতলায় যে জানালা দিয়ে ওরা এই বাড়িতে ঢুকেছে সেটা এখনও খোলা। লাফ মেরে জানালা দিয়ে নেমে পড়ল টম। হাসতে পাসতে ছুটল লোহার শিক বসানো গেটের দিকে। পাগলের মতো গেট বাইলো যেন ভূতে তাড়া করেছে। রাস্তায় এসে তাকালো বাড়ির চিলেকোঠার ঘরে। কিছুই দেখতে পেল না। পরিমরি করে ছুটল টম। কুয়াশা ঘেরা রাস্তার মধ্যে যান বাজি রেখে দৌড়াচ্ছে। কি করবে বুঝতে পারছে না। এক মুহূর্তের জন্যে থামল। শুনতে পেল ডেভের মরণ আর্তনাদ। আবার ছুটতে শুরু করলো টম। দৌড়াতে দৌড়াতে চলে এলো সেন্ট জেমস পার্কে। কিছুতেই থামলো না, ও ছুটতে লাগলো। আজ সকালে পুলিশ 18 বছরের ডেভ মুরের লাশ 50 বার্কলি স্কোয়ারের বাড়ির গেটে শিকবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে। 4 তলা বাড়িটির জানালা খোলা ছিল। হোমিসাইড ডিটেকটিভদের ধারণা, তরুণ আমেরিকানকে চিলেকোঠার ঘর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তার সঙ্গী 18 বছরের টম ডেকে জেরা করার জন্য খুঁজছে পুলিশ। এটা আত্মহত্যার কেস নয় বলে গোয়েন্দাদের ধারণা।
কারণ ডেভের শৈলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। 50 বার্কলে স্কোয়ারের বাড়িটি যদিও ভূতের বাড়ি হিসেবে পরিচিত, তবে হোমিসাইড স্কোয়াড সাংবাদিকদের বলেছেন স্কটল্যান্ড ইয়ার্ড ভূতে বিশ্বাস করে না।